ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক একটি ইস্যুতে আটকে থাকবে না। সম্প্রতি ঢাকার পক্ষ থেকে এমন এক বার্তার পর দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন ভারতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের অংশীদারিত্বমূলক ভবিষ্যতের জন্য নতুনভাবে কাজ চলছে। সম্প্রতি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব ধরনের সহায়তার কথাও জানান তিনি। আর এর মধ্য দিয়ে ঢাকার সাথে দিল্লির সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনার সরকারের পতন ও ভারতে আশ্রয় নেয়া ঘিরে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। ৮ মাস আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেন মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বুধবার কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI এর অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের সম্পর্কে বেশ কিছু স্পর্শকাতর বিষয় ও ভিন্নমত রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের এটা স্বাভাবিক বৈশিষ্ট্য হওয়ায় শুধু একটি বিষয় নিয়ে বসে থাকলে তার সুবিচার হবে না। ভারত বাংলাদেশ সম্পর্ককে অর্গানিক জানিয়ে হাইকমিশনার বলেন, দুই দেশই অর্থনীতি সহ বিভিন্ন খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। পর্যটন সহ অন্যান্য খাতে দুই দেশের অন্তর্ভুক্তি $25 বিলিয়ন বেশি। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য এবং বন্দর সহ লজিস্টিক খাতে যেসব নতুন সক্ষমতা যোগ হচ্ছে তা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশে ভারতীয়দের প্রবেশে কোনো বাধা প্রদান করা হয়নি জানিয়ে হাইকমিশনার হামিদুল্লাহ জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে জনগণের উপর ভিত্তি করে, যা পারস্পরিক আত্মনির্ভরতা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অগাস্টের রিপোর্টের উল্লেখ করে তিনি বলেন, সেখানে দুই দেশের বাণিজ্যে 12% বৃদ্ধির পূর্বাভাস উঠে এসেছে। আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনারও ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষকে তাদের বাংলাদেশের পূর্বপুরুষের বসতভিটায় ভ্রমণের সুযোগ সহজ করা নিয়েও কথা বলেন। জানান, সংবেদনশীল এই সময়ে সম্পর্কের ব্যাপ্তি আরও বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।